জেলার বিভিন্ন প্রান্ত থেকে থাকবে আমার সঙ্গে আমাদের প্রতিনিধিরা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতে হবে, কারণ বেআইনি নির্মাণ দখলমুক্ত করতে গিয়ে এবার বিপাকে ভাঙা পড়ল অভিযোগকারীর বাড়ির একাংশই। বাড়ির সামনে পূর্ত দপ্তরের জায়গা দখল, বেআইনি নির্মাণ দখলমুক্ত করে হাইকোর্টে মামলা, এবং যিনি হাইকোর্টে মামলা করলেন তারই বাড়ির একাংশ ভাঙা পড়ল। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বেআইনি নির্মাণ দখলমুক্ত করতে গিয়ে বিপাকে পড়লেন খোদ অভিযোগকারী। সরাসরি চলে যাব, প্রতিনিধি পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, যিনি অভিযোগ করলেন তার বাড়ি বেআইনি ভাবে ছিল, তার বাড়িও একাংশ ভাঙা পড়লো, তারপরে তার কি সাফাই? দেখো, একেবারে অজিত মন্ডল, যেখানে এগরার কুদির বাসিন্দা ওই অজিত মন্ডল, তার বাড়ির একাংশ ভাঙা পড়তে তিনি সাফাই দিলেন। তিনি কিন্তু আইনের বাইরে যেতে পারবেন না, যেখানে তিনি দ্বারস্থ হয়েছিলেন কোর্টের যে পূর্ত দপ্তরের জায়গা তার বাড়ির সামনে দখল করা হয়ে আছে। সেক্ষেত্রে সেই দখল মুক্ত করতে গিয়ে কিন্তু আজকে দেখা গেল যেখানে পূর্ত দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যেখানে জায়গা মেপে দেখা গেল যে তার বাড়ির একাংশ কিন্তু পূর্ত দপ্তরের জায়গা রয়েছে। সেক্ষেত্রে ভেঙে যখন তার বাড়ির সামনের অংশ যখন মুক্ত করতে হয়, দখল মুক্ত করতে হয়, তখন দেখা গেল তার নিজের বাড়ির একাংশ ভাঙতে হচ্ছে। সেক্ষেত্রে তিনি নিজেই সাফাই দিচ্ছেন, যেখানে আইনের বিরুদ্ধে বা আইনের উপরে নন, তিনি আইন যেটা করছে সেটা ঠিকই করছেন, এটাই তিনি সাফাইও দিচ্ছেন। তিনি নিজের দোষ স্বীকারও করছেন যে নিজেই তিনি পূর্ত দপ্তরের জায়গা কিন্তু দখল করে বসে রয়েছেন। এহেন যে পদক্ষেপ প্রশাসনের, এলাকার মানুষও কিন্তু সাধুবাদ জানায়। সেক্ষেত্রে প্রশাসন যেখানে উপস্থিতিতে, যেখানে কুদি বাজার, তোমাকে জানিয়ে রাখি, যেখানে এগরার শহর লাগোয়া কুদি বাজার রয়েছে, সেই কুদি বাজারে অজিত মন্ডল তার বাড়ির সামনে, যেখানে মাছের বাজার ছিল দীর্ঘদিন ধরে বাজারে, সেখানে সেই মাছের বাজার তোলার জন্য বারবার আবেদন করলেন। আর সেখানে দেখা গেল যে নিজেই অবৈধভাবে সরকারি জমিতে বাড়ি করেছিলেন, যেই বাড়ি ভাঙলো প্রশাসন। সত্যি প্রশাসনের ভালো উদ্যোগ বলাই যায়। বাড়ি তৈরিটা তো আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, আমি তো আর মাপ জানি না। ইঞ্জিনিয়ার জায়গা কেনা থেকে নকশা করেছে, বাড়ির প্ল্যান এস্টিমেট করেছে, সবকিছু ইঞ্জিনিয়ার করেছে। সেখানে ভুল থাকলে তো আমাকে মালিককে ভুল স্বীকার করতে হবে, কারণ আমি তো আর আইনের ঊর্ধ্বে নই। ক্ষতি থাকলে আমার ভাগ্যে ছিল, ক্ষতি হচ্ছে, আমি মেনে নিয়েছি, কারণ আমারও তো অন্যায় কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুরের পর চলে যাব আসানসোলে সরকারি জমি বিক্রিতে গ্রেফতার করা হয়েছে। একের পর এক সরকারি জমি দখল। নিউজ 18 বাংলায় আমরা এই খবর বারবার দেখিয়েছি। জাল নথি তৈরি করে সরকারি জমি বিক্রি, আর সরকারি জমি বিক্রিতে এবার গ্রেফতার করা হয়েছে নীরজ কুমার সিংকে। আমরা খবর দেখিয়েছি, তারপরেই ব্যবস্থা প্রশাসনের, দখল হওয়া সরকারি জমি ফেরতের প্রক্রিয়া। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক রয়েছে, কথা বলবো দীপকের সঙ্গে। দীপক, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে সুর চড়িয়েছেন যে সরকারি জমি এভাবে বিক্রি করা যাবে না, সরকারি জমিতে নির্মাণ হবে না। আর তারপরেও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যখন এই খবর আসে, আমরা নিউজ 18 বাংলায় সেই খবর দেখাই, আর তারপরে প্রশাসন ব্যবস্থাও নেয়। কিন্তু আমি জানতে চাইবো, যাকে গ্রেফতার করা হলো তার সম্পর্কে কি জানা যাচ্ছে? এই নীরজ কুমার সিং, এই নীরজ কুমার সিং হচ্ছে আসানসোলের হীরাপুর এলাকার বাসিন্দা, এবং নীরজ কুমার সিং এর বিরুদ্ধে যে অভিযোগ, বার্নপুর এলাকার নরসিং বাঁধ মৌজার যে তথ্য, জমির তথ্য, সেটা ভূমি সংস্কার দপ্তরের কাছে পুরোটা নেই। এরই সুযোগ নেয় নীরজ কুমার সিং, এবং যে জায়গা এই মৌজাতে যে জায়গা খালি জায়গা পড়ে থাকে, সেই জায়গাকে নিজের নামে প্রথমে জাল নথি তৈরি করে তোলে। তারপর একাধিক ব্যক্তিকে সেই জাল নথি বানিয়ে বিক্রি করা হয়। শুধু সরকারি জমি, খাস জমি দখল করা নয়, বার্নপুর ইস্কো কারখানা, তার জমিকেও দখল করেছে ইস্কো কারখানার এক শ্রেণীর আধিকারিকদের মদদে। তাদের সংরক্ষণে তারা বার্নপুর ইস্কো কারখানারও জমি দখল করেছে, পাশাপাশি রেলের জমিও রেহাই যায়নি। এই নিউজ 18 বাংলা যখন একের পর এক খবর সম্প্রচার করে, বারাবণীর খবর সম্প্রচার করে, এরপরই নড়ে চড়ে বসে জেলা প্রশাসনের এই উদ্যোগ, ব্যবস্থা, গ্রেফতার করা হয়েছে নীরজ কুমার সিংকে। যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর থেকে আমরা এটাকে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েছি, এবং জামরাম চত্বরে আমরা অনেকটা জমি উদ্ধার করতে পেরেছি।
এবং এরপরে আমরা দোমানি যে জমিটা হচ্ছিল, অনেকটা বড় ভেস্টেড ল্যান্ড ছিল, সেটাকে ঘিরে ফেলার একটা ধাপে ধাপে প্রক্রিয়া মানে শুরু করতে গেছিল। একদম শুরুতেই আমরা জিনিসটাকে আটকে দিতে পেরেছি। थाना से जो ऑर्डर था मेरे को तोड़ने का, उसको हमने तोड़ दिया। आज अपना काम हम पूरा किया। हमने खरीदा था तो अब इसके रिकॉर्डिंग देखिए क्या बात होता है। हमको तो बोला गया था कि मुआवजा दिया जाएगा, लेकिन अभी तक तो ऐसा कुछ बात हुआ नहीं है। सिर्फ मेरे को एडवांस ही पैसा रिटर्न मेरे को मिला। कितना एडवांस? 1 लाख रुपया दिया, एडवांस दिया था। 1 लाख रुपया मेरे को वापस मिल गया। और ये बाउंड्री का वॉल का जो खर्चा भी मेरा था वो अभी तक मेरे को मिला नहीं है। और मशीन लगाए उसका पैसा कौन दे रहा? उसका पैसा तो फिलहाल अभी हम ही को देना पड़ेगा ना। জ্যাংরায় পঞ্চায়েত প্রধানকে ঘেরাও রীতা প্রধান। পঞ্চায়েত প্রধান আর সেই রীতা প্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধানকে ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। সরাসরি টেলিফোন অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কি কারণ, কি বক্তব্য বিক্ষোভকারীদের? তো জ্যাংরাহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের এই যে পঞ্চায়েত প্রধান রীতা গাইন, তাকে ঘিরে কিন্তু একেবারে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের অন্য গোষ্ঠী পাশাপাশি এলাকার মানুষের বিরুদ্ধে। তার কারণ বিগত দিনে যিনি প্রাক্তন প্রধান ছিলেন সেই সময় একটি নিবেদিতা পল্লী বলে একটি জায়গা, সেখানে কিন্তু একেবারে একটি ফাঁকা জায়গা রাখা হয়েছিল এবং সেখানকার মানুষদের কোনো বাড়ির কাজ থেকে শুরু করে পুজো হলে সেখানে পুজো করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নতুন যখন প্রধান জ্যাংরাহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রীতা গাইন হয়, সেই সময় কিন্তু আজকে দেখা যায় তিনি অভিযোগ যে তিনি আজকে পাঁচিল দেওয়ার ব্যবস্থা করছেন সেখানে, এবং সেখানে কিন্তু তিনি জানাচ্ছেন নোংরা পৌর একাধিক যে এলাকার নোংরা সেখানে ফেলা হবে এবং এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। সেই সময় এলাকার মানুষজন এবং তৃণমূলের অন্য গোষ্ঠী তারা কিন্তু সেখানে যায় এবং সেই সময় পঞ্চায়েত প্রধানকে কিন্তু রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই ইকোপার্ক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে কিন্তু পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে। এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ নিয়ে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকণ্ডল সেটা কিন্তু একেবারে তিনি অস্বীকার করছেন। তিনি জানাচ্ছেন বিরোধীরা কিন্তু গোটা ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এই যে এলাকা সেই এলাকায় এখানে ফাঁকা জায়গা ছিল এবং সেখানেই মূলত পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত দুপক্ষের এবং তাকে ঘেরাও করে দীর্ঘক্ষণ রাখা হয়। 1.5 ঘন্টার বেশি সময়ে পুলিশি হস্তক্ষেপে কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করা পরবর্তীতে সম্ভব হয়। বেশ অনুপ। বিরোধী লোকেরা এসে কিছু মানুষকে এখানে নিয়ে এসে আমার কাজটাকে বাধা দিচ্ছে। উন্নয়নের জন্য আমরা সব জায়গায় আছি, কে আমার মানে দলের করছে বা কে বিরোধী করছে সেটা তো আমার দেখার দরকার। আর এখানে আমি যতটা মুখ দেখেছি সবই বিরোধী পার্টিরা এসে ঝামেলাটা করছিল। তারাপীঠ মহাশ্মশান, আর সেই তারাপীঠ মহাশ্মশানে সরকারি প্রকল্পে যে কাজ আর সেই কাজে বাধা দেওয়ার অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতারও করা হয়েছে, কাদের গ্রেফতার করা হয়েছে দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার।